অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন দরদি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে। চুমি আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো অন্ধ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া। দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার যে কোনো জিনিসের একটা মুড থাকে, ওয়াজ গজল ওয়াজ করব, ওয়াজের সময় বাধা দেবে, নাচ করবো বাধা দেবে, কারণ আমার ভাব আলাদা। আমরা হলাম গুরু ধরা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার কথাটা শেষ হওয়ার পরে আপনি বলবেন, কোনো অসুবিধা নেই। বাবা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা আমার শ্রেষ্ঠ জীব। আমরা কি জীব? শ্রেষ্ঠ জীব। এখন শ্রেষ্ঠ জীবের কাজ শ্রেষ্ঠ হবে নাকি? রাসূল করিম বলেন, আমি আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি। আমি হলাম শেষ নবী, আমার পর আর নবী আসবে না। রব্বে করিম কুরআন শরীফে বলেন, ও খাতামান নবিয়্যিন। আল্লাহর কুরআন সাক্ষী দেয় যে আর কোন নবী আসবেন না। রাসূলে পাকের হাদিস এটা বর্ণনা দেয় যে আমার নবী শেষ, আর কোন নবী আসবেন না। রাসূল করিম বলেন হাদিসে কুদসিতে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়্যাও, আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না, ওয়ালা মুরসালা, ওয়ালা ইয়াকা, আই মুসা তুমি জেনে রাখো তোমাকেও বানাতাম না, কোন মুকাদ্দাম ব্যক্তি বানাতাম না, বানিয়েছি আমার হাবিবের ওসিলা। এখন নবীর উম্মতের কত দাম, আমাদের কত দাম। এই যুবকেরা আমাদের পাওয়ার হলো দামি, আমাদের সম্মান হলো দামি, আমাদের কর্ম হবে দামি। আমাদের রবের মতো কোনো রব নাই, আমাদের নবী পাকের মতো কোনো নবী নাই। আমরা যে জাতি মুসলিম, এ জাতির মতো কোনো জাতি নাই। আমরা যে একটা গাইড বুক পেয়েছি, গাইড বুকের মতো আর কোনো শ্রেষ্ঠ কিতাব আর জগতে নাই। আমরা যেমন সুন্দর সুপারম্যান, এরকম সুপারম্যান আর জগতে নাই। আমাদের ধর্ম ভালো, আমাদের গাইড বুক ভালো, আমাদের জাতির পিতা ভালো, আমাদের মযহাব ভালো। আমাদের মযহাবের নাম কি? হানাফি মযহাব।
আব্বাজি আমার সোনা মানিকেরা, মোসাব আমাদের ভালো, আমরা নবী পেয়েছি, নবীদের সরদার, এবং অলি পেয়েছি, অলিদের সরদার। নসিব কত ভালো, আমাদের সবই ভালো, আমাদের কর্ম বড় কালো। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, গাঁজা বন্ধ দেব না। আমার মায়েরা বলেন আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ হবে নি। এরকম জিনিস আছে না নাই? এ জওয়ান যুবক সোনা মানিক, পৃথিবীর সরজমিনে আপনি আমি যদি একবার কবরের কথা ভাবতাম, একবার যদি দুনিয়া থেকে চলে যাব এই কথাটি ভাবতাম, তাহলে আমরা বুঝতে পারতাম সত্য এই দুনিয়া আমাদের ক্ষণিকের জন্য, কোটি কোটি বছরের আমাদের কাজ, অল্প দিনের বাজার। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। বাচ্চারা যখন স্কুলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে পরীক্ষা দেয়, অন্যদিকে চিন্তা ভাবনা থাকে না। এই জন্য বলে তোমরা হাসো কম, কাঁদো বেশি। দুনিয়ায় তোমরা যত কাঁদবে, কবরে যাইয়া তত তোমরা হাসবে। পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের আশায় সন্তানেরা, ছাত্র ছাত্রীরা যেমন ব্যস্ত থাকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা যে পরীক্ষা দিচ্ছি যোগ্যতা কোথায়? আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ জীব আমি জিন এবং ইনসানকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। যুবকরা আমার পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষ মানুষ, বিদ্যা বিদ্যান, পণ্ডিত পণ্ডিত্য, ইনসান ইনসানিয়াত এক নয়। কিতাব পড়ে পণ্ডিত হওয়া যায়, পাণ্ডিত্য অর্জন হয় না। কারণ দুটি জিনিস, জ্ঞান দুই প্রকারের, এক হলো ইলমে শরিয়াত, স্কুলে কলেজে পাঠশালাতে ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে যেখানে যাবেন পুঁথিগত বিদ্যা আপনার হবে, একে বলা হয় ইলমে শরিয়াত। আর একটা জ্ঞান হলো ইলমে মারিফাত, দীক্ষাগত জ্ঞান। এই দুটি জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, ওই মানুষটি হলো প্রকৃত মানুষ। আপনি ইলমে শরিয়াত অর্জন করেছেন, ইলমে মারিফাত অর্জন করেননি, আপনি প্রকৃত সুপারম্যান হতে পারেননি। যুবকরা আমার, কিতাব পড়ে পণ্ডিত হওয়া যায়, হাজার হাজার কিতাব আপনি মুখস্থ করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কিতাবে কিছুই নাই রে বন্ধু আমার। ইলমে শরিয়াত যদিও না থাকে, ইলমে মারিফাত যদি থাকে, আল্লাহর নবীর দিদার পেয়ে যাও। একটুখানি বোঝাই বাবা, শরিয়াতি বিদ্যার আপনার ইলমে মারিফাতি বিদ্যা কি? আমার নবী 14 বছর 6 মাসের মতো গানে হিরার ভিতরে তপস্যা করে করে পেয়েছিলেন শরিয়াত। শরিয়াত চলে 500 আয়াতের উপরে, আপনাকে মাথায় রাখতে হবে। এই আওয়াজ কমছে কেন বাবা? খোদা, আজ আমার বলে শান্তি হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, কোরআন শরীফ আয়াত হলো 6666 আয়াত। কত? মতান্তরে 6236 আয়াত। দুটো বর্ণনা পাওয়া যায় বাবা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন। এখন 6666 আয়াত, শরিয়াত চলে 500 আয়াতের উপরে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মদ খেয়ে না, সুদ খেয়ে না, জেনা করো না, শরিয়াত চলে 500 আয়াতে। 4টি যদি শরিয়াত, তরিকত,
মারিফাত, হাকিকত, শরিয়াত চলে 500 আয়াতে, তরিকত চলে 1900 আয়াতে। 5 আর 19 কত হলো? 24। তরিকত চলে আপনার 2100 আয়াতে। গণেন কত হলো? 45। আর মারিফাত চলে 2166 আয়াতে। যুবকরে আমার, সমাজে এত গজামিল কেন? তার একটাই কারণ, আমার মতো বক্তা যারা আপনাদেরকে নষ্ট করে ফেলেছে বাবা। শরিয়াতের মাল আপনার তরিকতে, তরিকতের মাল মারিফাতে, মারিফাতের মাল দিয়ে আপনার শরিয়াতে গোজামিলে বক্তব্য দিয়ে মানুষ সঠিক পথ পায় না। আম গাছের ছাল যদি আম গাছে লাগানো হয় তাহলে তো উপযুক্ত জায়গা হলো, আর আম গাছের ছাল যদি জাম গাছে লাগিয়ে বলে বাবা আমার মনে করবে এটাও ছাল ওটাও ছাল, কিন্তু আম গাছের জায়গায় জাম গাছে লাগানো হলো, মানুষ বুঝলো না, পথ হারা হয়ে জাহান্নামে গেল। এই জন্য জাহান্নামীদের সংখ্যা হলো 72 দলে বিভক্ত, আর জান্নাতের দল এক দলে ভক্ত। কথা বোঝা যাচ্ছে? আমি আপনাকে সংক্ষিপ্ত বোঝাই। কোরআন শরীফে আপনি প্রথম খুলবেন, খোলার পর দেখবেন সূরা ফাতিহার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত। এ যুবক আমার ভালো করে ব্রেনে রাখুন, আল্লাহ পাকের কোরআন ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে যখন নিয়ে এলেন, আপনারা আমার নবী পাকের কাছে পড়ছেন আলিফ লাম। আমার নবী পাক বলছেন আলিফ, যেই বললেন জিবরাইল, নবী বললেন ফাহিমতা, আবার বললেন লাম, নবী বললেন ফাহিমতা, আবার বললেন মিম, নবী বললেন ফাহিমতা। ফাহিমতার অর্থ হলো আমি বুঝে নিয়েছি। খেয়াল করেন, যেই আমার জিবরাইল ফেরেশতা রাসূল করিমের কাছে পড়লেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না ফাহিমতা, কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবীও জানেন, জিবরাইল আমিনও জানেন, আল্লাহও জানেন, কিন্তু আলিফ মানে কি জিবরাইল আমিন জানেন না, লাম মানে কি জিবরাইল আমিন জানেন না, মিম মানে কি জিবরিল আমিন জানেন না। নবী আমার বলেন ফাহিমতা, আমি জেনে গেছি। বোঝা গেল আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের নবীকে যে জ্ঞান দিয়েছেন জিবরিল আমিনের জানা না। এই কোরআন আপনি যদি বলেন হুজুর জিবরিল আমিন আনার পরেই আমাদের নবী জানতেন, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করব, সোনা মানিক রে, যদি আপনার কথা তাই হয় আমার